হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে দীপালি সত্যজিৎ মুখার্জিকে বলছে, দীঘায় ঘুরতে গিয়ে তটিনী, জামাই, বাচ্চারা এরা কি কোনো বিপদে ফেলবে? ওদের কি কোনো বিপদে ফেলার ট্র্যাপ বানানো হয়েছে? সত্যজিৎ বাবু বলছেন যে মানুষ কোথাও বেড়াতে গিয়ে যদি সেখানে কোনো ঘটনা ঘটে তাহলে সেটাকে দুর্ঘটনা বলা হয়। এই বলে তিনি দীপালিকে ইশারাতে তাদের মোটিভটা বুঝিয়ে দেন। নন্দিনী তখন তার বাবাকে প্রশ্ন করে বসে, তার এই দুর্ঘটনাটা কি ঘটানো হচ্ছে? সত্যজিৎবাবু তাকে বলছেন, মেয়ে জামাই সপরিবারে দীঘায় ঘুরতে যাচ্ছে, ওদের শান্তিতে যেতে দাও, এতে তোমার ওকালতি করার কোনো দরকার নেই। এই বলে তিনি চলে যান। ভূমিকা তখন দীপালিকে বলছে, তুমি ফাঁদে পা দিয়ে ফেলেছ, তটিনীদের সাবধান করা দরকার, তুমি এক্ষুনি একটা ফোন করো, ওদের এক্ষুনি একটা ফোন করো। দীপালি তখন শিবপ্রসাদকে ফোন করছে তাদের দীঘার যাওয়াটা ক্যান্সেল করতে বলার জন্য। দীপালি আরও বলে, আসলে আমার মনে না কোনো আমার মনে খুব কু ডাকছে। এরপর শিবপ্রসাদকে ফোন করে বলছে যে আমার মনে না খুব কু ডাকছে বাবা, তাই তোমরা দীঘা যাওয়াটাকে ক্যান্সেল করো। তখন দীপালিকে প্রশ্ন করছে শাশুড়ি মাকে শিবপ্রসাদ, যে কেন কু ডাকছে, কেন, কি হয়েছে, পরিষ্কার করে বলুন। দীপালি বলছে, এখন আর যাওয়ার কোনো দরকার নেই, যা যা যাওয়ার এই শহরেই হোক, বাইরে গিয়ে আবার কি না কি ঘটবে, তাই কোথাও যাওয়ার দরকার নেই। শিবপ্রসাদ বলছে, আপনি কি কিছু সন্দেহ করছেন? দীপালি বলছে, না, এমনটা বলতে বলতে থেমে যায় আর ফোনটা রেখে দেয়। এরপর বলরাম শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে। শিবপ্রসাদ বলছে যে আমার শাশুড়ি মা সন্দেহ করছেন, তার মানে আমাদের দীঘা যাওয়াটা জিৎ মুখার্জি কিংবা কর্ণ চ্যাটার্জির একটা প্ল্যান করা ঘটনা। আমাদের দীঘা পাঠানো হবে, তারপর আমাদের ঠিকানাটা খুঁজে আমাদের উপর অ্যাটাক করা হবে। নিরস্ত্র একটা মধ্যবিত্ত পরিবারকে শেষ করে দেওয়ার প্ল্যান। তার পরের দিনই খবরের কাগজে দুর্ঘটনা বলে এটাকে ছাপানো হবে। বলরাম জিজ্ঞাসা করছে, কি করবি তাহলে? শিবপ্রসাদ বলছে, ওই যে বললাম, বাসে উঠবো, তারপর মাঝপথে নেমে যাব। ওরা একটা চক্রব্যূহ রচনা করছে, কিন্তু আমরা তার উল্টো চালটা চালবো। সৌরভ তখন তার সাথে সাথে শীতলের কথাটাও পরশুরামকে মাথায় রাখতে বলে। ওদিকে কবির ভানুদের বলছে, আমি জানতাম যে আমার জেঠি শাশুড়িকে দিয়ে কাজটা ঠিক হয়ে যাবে, আর ঠিক তাই হলো। বাবিন তখন কবিরকে জিজ্ঞাসা করছে, তাহলে নেক্সট প্ল্যান কি? কবির বলছে, শিবপ্রসাদ তার পরিবারকে নিয়ে বাড়ি থেকে বেরোবে, আর ঠিক তারপরে আমাদের লোকেরা তাদের ঘরের গেট ভেঙে ঢুকেই সার্চ করবে, শিবপ্রসাদের আসল পরিচয়পত্র বের করবে। কবির আরও বলছে, শিবপ্রসাদ তো খুব সম্ভবত তার পরিবারকে নিয়ে দীঘার বাসে উঠবে। শিবপ্রসাদ সেই বাসের পেছনে আমাদের লোকেরাও তাদেরকে ফলো করবে, আর দীঘায় আগে থেকেই কিছু হায়ার করা লোকেরা পৌঁছে যাবে, আর সেখানে পৌঁছতেই তাদের ঘিরে ফেলবে, আর সুযোগ বুঝে তারা যখন সমুদ্রে স্নান করতে নামবে সেখানেই তাদের ডুবিয়ে মারবে। আর ঠিক তার পরের দিনই নিউজ পেপারে একটা খবর বেরোবে যে সপরিবারে সমুদ্রে স্নান করতে গিয়ে দীঘায় মৃত্যু এক মধ্যবিত্ত পরিবারের। ওদিকে শিবপ্রসাদ তটিনীকে বাড়ি গিয়ে বলছে তার মা ফোন করেছিল। তটিনীও তখন শিবপ্রসাদকে বলছে, আমার মনে না খুব সন্দেহ বাড়ছে, জানো, মা না আমাকেও ফোন করেছিল। আসলে আমাদের বেরোনোর পর যদি কোনো ঘটনা ঘটে, রাস্তায় যদি আমাদের উপরে কোনোভাবে অ্যাটাক করা হয়, আমার না খুব ভয় করছে। শিবপ্রসাদ তখন বলছে, কিচ্ছু হবে না, একদম ভয় পাবে না, মাথায় রাখবে সবসময় স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আমাদের উপরে কিন্তু নজর রাখছে, আমাদের প্রত্যেকটা স্টেপের উপরে ওরা নজর রাখছে। এরপর লাট্টু আর পিকো সেখানে এসে তাদের তো খুব আনন্দ, তারা প্রথমবার সমুদ্র দেখবে। এবার লাট্টু বলছে, পা, আমরা সমুদ্রে সুইমিং করতে পারবো? তখন তার পা বলছে, সমুদ্রে সুইমিং করা যায় না বাবা। তটিনী তখন হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা, যদি কোনো অসুবিধে থাকে তাহলে থাক না, আমরা না হয় যাওয়াটা ক্যান্সেল করে দিই, পরে যাওয়া যাবে। শুনে লাট্টু পিকোর কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তারা যাওয়ার জন্য জেদ করতে থাকলে শিবপ্রসাদ বলছে, আচ্ছা ছাড়ো না, ওরা যখন যেতে চাইছে তখন চলোই না। তটিনী তখন কর্ণ চ্যাটার্জি আর অন্য কেউ যদি তাদের উপরে আবার অ্যাটাক করে এই ভেবে কিন্তু ভয় পাচ্ছে। সে আরও বলছে, মায়ের সাথে আমার ফোনে কথা বলেই না আমি বুঝতে পেরেছি কিছু একটা নিশ্চয়ই ট্র্যাপ করা হচ্ছে। আমার মা তো খুব ইনোসেন্ট, তাই মায়ের মাধ্যম দিয়ে হয়তো আমাদেরকে কোথাও বাইরে পাঠানো হচ্ছে। শিবপ্রসাদ তখন তটিনীকে জড়িয়ে ধরে বলে, কোনো সমস্যা হবে না, একদম ভয় পাবে না, আমি তো আছি। তটিনী জিজ্ঞাসা করছে, তুমি কি করবে? লাট্টু বলছে, আরে পাই তো করবে, এক্সাইটমেন্টে বলে ফেলেছে। তখন তো পরশুরাম তার দিকে তাকাচ্ছে। লাট্টু এবার কি বলবে আর ভেবে পাচ্ছে না। তখন তটিনী লাট্টুকে জিজ্ঞাসা করছে, কি করবে তোর পা?
বলে না না, আমি সেটা বলতে চাইনি, মানে অতটুকু বাচ্চা কত চালাক, বলছে যে আসলে পা তো বাড়ির বড়, তো যা করার তো পাই করবে, তাই না, আমরা কি করব, পাই তো সব করবে, মানে এইভাবে কথাটা অন্য মিন করে ঘুরিয়ে দেয়। তটিনী তখন বুঝতে না পেরে তটিনী তখন বলছে হ্যাঁ ঠিকই তো, মানে অন্যভাবে লাট্টু যেভাবে বোঝাতে চাইছে সেভাবেই তটিনী বোঝে ব্যাপারটা। তো শিবপ্রসাদও দেখে তার ছেলে বেশ বড় হচ্ছে, কথা গুছিয়ে বলতেও শিখেছে, মানে সত্যিটা কিছুতেই প্রকাশ করবে না। তটিনী মানে শিবপ্রসাদকে বলছে তুমি আর কি করবে, আমার বরটার আর সুপার হিরো হয়ে ওঠা হলো না। তখন বলছে প্রত্যেক মধ্যবিত্তর মধ্যে একটা সুপার হিরো আছে, সময় সুযোগ পরিস্থিতি অনুযায়ী ঠিক তাদের মধ্যে সেই হিরো জেগে উঠবে, এইভাবে বলছে আর কি। তার ছেলে লাট্টু কিন্তু হাসছে, সে বুঝতে পারছে যে তার পা কি বলতে চাইছে। এদিকে বাবিনরা কিন্তু বলছে ওরা যাবে ঘুরতে সপরিবারে, কিন্তু ওদের আর ফেরা হবে না সেখান থেকে। তখন বলছে কবির, আমাকে চর মেরেছিল না তটিনী গাঙ্গুলি, এবার বুঝিয়ে দেব, পাওয়ার যার সেই সবার বাপ, এইভাবে বলছে আর কি। আর বলছে সমস্ত প্ল্যানটি এবার আমার, আমি বাবাকে কিচ্ছু জানতে দিইনি। এটা শুনে কিন্তু চিন্তায় পড়ে যায় আরাধ্যা। ওদিকে জিৎ মুখার্জির হায়ার করা গুন্ডারা কিন্তু অলরেডি বাসের টিকিট কেটে ফেলেছে একদম পেছনের সিট, তারা একদম পেছনের সিটে থেকে পরশুরামদের লক্ষ্য করবে আর কি। আর জিৎ মুখার্জিকে ফোন করে কিন্তু সবটা জানাচ্ছে। তখন কিন্তু আয়ুষী সেখানে এসে তার কথা শুনে ফেললে তার বাবা তাকে মানে অন্যভাবে ঘুরিয়ে দেয়, বলছে তুমি কার সাথে কথা বলছিলে এত রাতে, বলে কিছু না, একটু দরকার ছিল। তখন সেখানে নন্দিনীও আসে, কি হলো তোমার মেয়ে যে প্রশ্ন করছে উত্তর দাও, বলে আমার মেয়ে আমাকে প্রশ্ন করেছে, বাবা মেয়ের ব্যাপার, তোমাকে এর মাঝে ঢুকতে হবে না। তখন বলছে তুমি তোমার কাজটা করো, বলে আমি আমার কাজটাই করতে এসেছি, আমি রিমাইন্ডার দিতে এসেছি, সামনেই তো কোর্টের ডেট, তো তোমাদের জামাইকে প্রস্তুত থাকতে বলো। আর আরেকটা কথা, তুমি একটু অ্যাভয়েড করতে শেখো কর্ণ চ্যাটার্জিকে, তোমারও তো সংসার আছে, তাহলে সেটা বাঁচবে। তখন এই বলে যখন নন্দিনী চলে যাচ্ছে, জিৎ মুখার্জি বলছে আমারই সংসারের একজন বিপদে আছে, আর তাকে বাঁচানোটা আমার কর্তব্য, আরাধ্যার কথা বলছে, আমি একজন অসহায় বাবা। আর কর্ণ চ্যাটার্জির কথাও বলছে, তারও পরিবারে একজন বিপদে আছে, তাই সে তাকে রক্ষা করছে। যাই হোক, এরপরে নন্দিনী চলে গেলে আয়ুষী তার বাবাকে জিজ্ঞাসা করছে কি বলছো তুমি ড্যাডি, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কার সাথে কথা বলছিলে, কাল কি এমন হবে। তখন তার বাবা হেসে চলে যায়, তাকে কোনো কথা বলে না, শুধু কটা কথাই বলে যে এখনো নন্দিনীরা তটিনীরা জানে না যে আমার আর কর্ণ চ্যাটার্জির হাতটা ঠিক কতটা লম্বা, আমরা ঠিক কতটা কি করতে পারি, তবে দেখবে, কাল ঠিক দেখবে। ওদিকে টিকিট কাউন্টারের ওখানে কিন্তু শীতলও পৌঁছে গেছে, সেও যাবে, সেও ফলো করবে। বলছে সে নাকি পরশুরামকে খুব ভালোবাসতো, আর আজকে তাকে না পাওয়ার এই যে জেদ, এটাই রাগে পরিণত হয়ে সে নাকি আন্ডারওয়ার্ল্ডের একজন মানে নামী ক্রিমিনালে পরিণত হয়েছে, সেটা নাকি শুধুমাত্র পরশুরামের জন্যই, এমন করে নিজে নিজেই কথা বলে যাচ্ছে। সে নাকি পরশুরামকে কারোর পাশেই দেখতে পারবে না, কোনোদিনও না, তটিনীর পাশে তো একদমই নয়। বলছে পরশুরামকে মেরে দেবে, পরশুরামের বাচ্চাদের পিতৃহারা হতে হবে, আর পরশুরামকে মেরে নাকি নিজেও মরে যাবে, তাই বলছে। এদিকে পরের দিন সকালে কিন্তু জিৎ মুখার্জি তার চেলা চামুন্ডাকে আর কি, মানে কাউকে একজনকে খবর করে দিচ্ছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি কিন্তু তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছে, আপনি একটু এবার ব্যাপারটা কিন্তু দেখে নিন। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে কর্ণ চ্যাটার্জির সাথেই কথাবার্তা হচ্ছে। তো এই কথোপকথনটা কিন্তু তটিনীর মা শুনে ফেলে, আর বলছে জিৎ। তখন তো জিৎ একদম ঘাবড়ে ওঠে, ফোনটা রেখে দেয়, বলে হ্যাঁ বৌদি, বলে তুমি কার সাথে কথা বলছিলে, বলে না না কারোর সাথে নয়, বলে বলো ওরা কোনো বিপদে নেই তো, তুমি ওদের কোনো সর্বনাশ করছো না তো। তখন বলছে আমি একজন অসহায় পিতা, আমার কিচ্ছু করার নেই, আমি কিচ্ছু করছি না। আর কর্ণ চ্যাটার্জি একজন অসহায় বাবা, সে যা করছে ওর সন্তানের ভালোর জন্য করছে, আমি যা করছি আমার সন্তানের ভালোর জন্য করছি, এইভাবে কথা বলছে, বলে সেখান থেকে চলে যায়। তটিনীর মা কিন্তু কাঁদতে থাকে, জিৎ জিৎ বলে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু কথা শোনে না। জিৎ যখন চলে যাচ্ছে তখন কিন্তু ভূমিকা চলে আসে। তখন জিৎ বলছে কে, ভূমিকা বলছে আমি। ভূমিকা দুটো কথা বললে জিৎ মুখার্জি বলছে যে তুমি কিন্তু এই ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবে না। জিৎ মুখার্জি সবটা দোষ যখন কর্ণ চ্যাটার্জির উপরে দিচ্ছে, তখন ভূমিকা বলছে কর্ণ চ্যাটার্জির নাম দিয়ে আপনি পালিয়ে যেতে চাইছেন, বলে না আমি পালাচ্ছি না, পালাবে এবার শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, তার পরিবার। বলছে আর এটাই হবে ওদের লাস্ট যাত্রা, শেষ জার্নি, এই বলে চলে যায়। আর তখন কিন্তু তটিনীর মা একদম ভয় পেয়ে যায়। ভূমিকা বলছে তুমি ফোন করো, তুমি এক্ষুনি তটিনীকে ফোন করো। ওদিকে দেখা যাচ্ছে তটিনীরা কিন্তু বাস স্টপে পৌঁছে গেছে, বাচ্চাদের খুব আনন্দ, সমুদ্র দেখবে। তো বলছে যে পিকো বলছে পা আমরা কি ওই রকম বাসে যাবো ওই যে ঝুলতে ঝুলতে যায় যে, বলে না এই বাসে অনেক ভালো সিট আছে, তোমার পায়ের যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে, ঘুরিয়ে আনবে। তখন সে তো টিকিট কাটতে যায়, এদিকে তটিনীর ফোনে কিন্তু তার মা সমানে ফোন করছে, কিন্তু তটিনীর ফোনটা তটিনীর ব্যাগের মধ্যে ভরা, আর সে শুনতেও পাচ্ছে না।
তখন তো তটিনীর মা খুব চিন্তায় পড়ে যায়, ফোন তো ধরছে না। তখন সেখানে আয়ুষে এসে পড়ে, বলছে ফোন ধরবে না। তটিনীর মা কিন্তু আয়ুষের উপরে রেগে গিয়ে চিৎকার করে, বলে চিৎকার করে কোনো লাভ নেই, এতদিন ধরে তো অনেক বোঝানো হয়েছে, ওরা ওদের সামর্থ্যের বাইরে গিয়ে কাজ করছে, তো এবার তো তার সেই ফল তাদেরকে ভোগ করতেই হবে। ভূমিকা কিন্তু প্রচণ্ড রেগে যায়, আয়ুষের হাত ধরে ঘুরিয়ে বলছে, ছোটোর মতো থাকো, খুব কথা বলতে শিখেছো তাই না? তুমি এইসবের কি বোঝো যে তুমি এইসবের মধ্যে ঢুকতে যাচ্ছ? একটা ক্রিমিনালের বাড়িতে বিয়ে হয়েছে, ছেলেটা ক্রিমিনাল, তার বাবাও ক্রিমিনাল। তখন চলে আসে আরাধ্যার মা, বলছে ঠিক করে কথা বলো, ওরা বাধ্য হয়ে এইসব কিছু করেছে, শেষ উপায়টা তো এবার হবে, আজকে সবাই দেখবে। এই কথা শুনে কিন্তু ওদিকে ভূমিকারা তটিনীর মা আরও ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর পরের দিনের পর্বের রিভিউ দেখার জন্য অপেক্ষায় থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।